তাহলে যাদের টিজিএইচডি রেশিও বেশি আছে তারা কমাতে হবে। সিআরপি বা প্রদাহ সেটা লাগবে 3-এর নিচে, তো যাদের বেশি আছে কমাতে হবে। এর জন্য আপনার ডিজিজ হওয়ার দরকার নেই, যারা সুস্থ তারাই এগুলো করাবেন, বুঝতে পারছেন? তারাই এগুলো করাবেন যেন আপনি রুগী না হন। আর যারা রুগী হয়ে গেছে তাদের করাতে এমনিই হবে। তার ইনসুলিন থাকতে হবে 4-5, যদি বেশি থাকে কমাতে হবে। সুগার থাকতে হবে 5-6, বেশি থাকলে কমাতে হবে। আর ভিটামিন ডি থাকতে হবে 90-100, ভিটামিন ডি বেশি থাকলে ভিটামিন ডি কমাতে হবে। তো এখানে বোন নূরে রুশদা, ওনার আয়ারল্যান্ডে থাকেন, ওনার মা ইংল্যান্ডে থাকেন। এই বোন একজন মানে পরিচয় দিছে আমার ছাত্র, সে এখানে এসে বসেও ছিল, সে আমেরিকাতে থাকে। তাকে দিছে 50,000 করে ভিটামিন ডি খাওয়ায় যাইতেছে, যাইতে যাইতে তার ভিটামিন ডি 300 হয়ে গেছে। তার মায়ের ডায়রিয়া হয়ে মায়ের অবস্থা খারাপ। এখন এই বোনডে দিছে ব্লক করে আরফান, এখন বোন পড়ছে মহা বিপদে। এই জন্য বলতেছি, যেসব ছাত্র ওস্তাদের ওভারটেক করে তাদের নিয়ে ঝামেলা আছে। আর আপনারা যদি আমি যা বলি এর বাইরে যে কারো পরামর্শ শোনেন, সে যদি আমার কোনো ডাক্তারও হয়, আমার কোনো পুষ্টিবিদও হয়, আমার ওই যে এই যারা আজকে এখানে এসে বলে গেল তারাও যদি হয়, যেখানে দেখবেন আমার কথার সাথে তাদের অমিল পাবেন সেটাকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে, শেষ, সোজা হিসাব। যদি আমার কথার সাথে কনফ্লিক্ট করে বা যে কথা আমি বলি নাই বাড়তি আরও কিছু যদি যোগ করে বা যা আমি বলছি সেখান থেকে বিয়োগ করে, তাহলেই সে ঝামেলার মধ্যে পড়বে। কারণ আমি একজন ডাক্তার, আমি বহু বছর গবেষণা করে হাজার হাজার লক্ষ 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 রুগীর উপরে এগুলো প্রয়োগ করে তারপরে আমি যে স্ট্রাকচারটা দাঁড়া করিয়েছি এটা বুলেট প্রুফ। কিন্তু একটা একটার সাথে সম্পর্ক, আপনি ব্যায়াম করবেন করবেন না, আপনি আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে। আপনি রাত জাগবেন আর আর্লি ঘুমাবেন, আকাশ পাতাল ব্যবধান হবে। যারা আমাকে মানবে এই পুরো প্যাকেজটা মানতে হবে, ঘুম, খাওয়া, ব্যায়াম, রোজা, মানসিক প্রশান্তি, শ্বাসের ব্যায়াম, রোদে যাওয়া, ঘাসে হাঁটা, কফি এনামা, হ্যাঁ বরফ থেরাপি। ওই যে বরফ থেরাপির রুলস, সে এই একটু অনিয়ম করছে বিপদে পড়ে গেছে। ওই যে যেভাবে বলতেছে, কিন্তু ওর রুল কি আমি জানি না। প্রথমে বরফ থেরাপি করতে হলে 3টা ফান্ডামেন্টাল রুল ফলো করতে হবে, তা নাহলে যে কোনো সময় বিপদে পড়বেন। সেটা হলো 6 রাউন্ড উইম হফ করে নিতে হবে। তারপরে এই যে আমাদের যে হর্স স্ট্যান্স করতে হবে, গরম পানিতে গিয়ে তারপরে ঠান্ডা পানিতে তখন যাবেন এবং বের হয়ে আবার হর্স স্ট্যান্স করে গরম পানিতে যে টোটাল সেটেল হয়ে তারপর আপনি বেরোবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। এবং মজা লাগে বলে 1-1.5 ঘন্টা ওই যে বাড়াবাড়ি যারা করবে তারা একদিন ধরা খাবে। যারাই বাড়াবাড়ি করবে তারাই ধরা খাবে। বাড়াবাড়ি করতে হবে কেন? বাড়াবাড়ি কেন করতে হবে? মজা লাগে বলে আমি কি এতগুলো সময় থাকবো নাকি? এইসব কাজ করা যাবে না। তারপর ওই যে তোমার জামাই বসে রয়েছে তোমার থেতানোর জন্য, যে তারে সুযোগ করে দিছো, এতক্ষণ কেন থাকতে হবে? আমি কি বলছি এতক্ষণ থাকতে হবে? কেন বাড়াবাড়ি করতে যাবো? মজা লাগছে বলে ওখানে শুয়ে থাকবো বরফের মধ্যে, ওখানে মরে পড়ে থাকবো, এগুলো তো আমি বলি নাই। এইসব মানে যে কোনো লোকই আছে শালার মানে এগোর মধ্যে বাড়াবাড়ি, মানে আমারে ফলো করতে যাও বাড়াবাড়ি করে, আমি যা বলি নাই সেটাও করে। আর নারকেলের তো 16 চামচের গল্প দিছে, আরেকজন নারকেলের তো 16 চামচ খেয়ে মরে পড়ে থাকবে। তোমার তো 16 চামচের গল্প দেওয়ার দরকার নেই, খাইছো চুপ করে বসে থাকো, তোমারটা পাইছো, তোমার পেট, সবার পেট এক না। কথা বুঝতে পারছেন? 16 চামচ কেন খাইতে হবে নারকেলের তেল? কথা বুঝেন নাই? দরকার নাই তো, এগুলো বুঝতে হবে। আর খাইলেও তুমি খাইছো চুপ করে থাকো, এগুলো মানুষের বলারও দরকার নেই, কারণ আরেকজন 16 চামচ খাইয়া মরবে। সব ক্ষেত্রে বাড়াবাড়ি কেন? বাড়াবাড়ি করা যাবে না। এই জন্যে আমার যারা ফলো করে ওদেরকে আমি শাসন করি, ওরা আমার শাসন শুনে তারা অখুশিও হয় না। কারণ তোমরা উল্টাপাল্টা করবা, বাড়াবাড়ি করবা, 50,000 ভিটামিন ডি ডেলি খাইয়ে বেড়াবা, হ্যাঁ, তারপর বরফের মধ্যে 1 ঘন্টা চুবায় থাকবা, তারপর ওই যে তোমার তেল খাইতে খাইতে একেবারে তেলের সব চুমুক দিয়ে খাইয়ে ফেলাই দেবা, এগুলো আমি বলছি কোনোদিন? শুনছো কোনোদিন আমার মুখে? তো তোমরা কেন এসব করবা? আর সর্দি আমারও লাগে, তা লাগলে কি হয়েছে? সর্দি তো 7 দিনে এমনি ভালো হয়ে যাবে, কেন লাগে না? আমার গলা বসা থাকে না? তো গলা বসা থাকলে কেউ মরে যায় নাকি? গলা তো সবাই বসা থাকতে পারে, ঠান্ডা তো সবাই লাগতে পারে, কিন্তু আমরা বিনা ওষুধে ভালো হইতেছে, অ্যান্টিবায়োটিক ফ্রি ভালো হইতেছে, এটা হচ্ছে আমাদের ক্রেডিট। প্যারাসিটামল খাওয়া যাবে না কেন? তুমি একটাও প্যারাসিটামল খাবা না কিসের জন্য? ফাটায় ফেলাবো মাথা, লাগলে খেতে হবে। আমি কবে বলেছি একটা ওষুধও খাওয়া যাবে না? এইসব বাড়াবাড়ি আসে কোন জায়গাতে? এসব কেড়া কতগুলা। আমি লাগলে প্যারাসিটামল খেতে হবে,
কোনো সমস্যা নেই, 7 দিন দরকার হলে আমি কোনো ওষুধ লাগলে খাবো। কিন্তু আমরা কোন ওষুধের বিরুদ্ধে, যেই ওষুধ আজীবন খেতে হয়, মরার আগ পর্যন্ত খেতে হয়, চলবে যেগুলো, সেটার ব্যাপারে বলেছি। তাহলে তুমি একটা ওষুধও খাবা না, কেন খাবা না? একটা ওষুধ লাগলে খেতে হবে, এত বাড়াবাড়ি কেন? আমি পছন্দ করি না এগুলা। এগুলোর কারণে সমস্যা হয়, এগুলো রিজিড স্ট্রিক্ট, হ্যাঁ এই সেই এইসব পাগলামি করে, মানুষকে কি ভয় পায় সবাই এদেরকে, এরকম করে কেন? বি ফ্লেক্সিবল, বি রিল্যাক্স, ইজি গোয়িং। বুঝতে পারছেন? একটু মানে মাঝে একদিন কি কেক খেলে মরে যাবেন নাকি? এগুলো বলছি যারা বেশি কড়াকড়ি মানে তাদের জন্য। তো বাচ্চা আইছে, ও ছোট মানুষ, ওর জন্য একটা কেক হয়েছে, ও একটা মুখে তুলে দিয়েছে, এটা তো আপনারা দেখতে পারবে না ওপরে। ঠিক আছে আম্মু, ঠিক আছে খাইছে, এক কামড় খাইছি, তো কি হয়েছে? মরে গেছি আমি? ওরা প্রতিদিন খায়, মরে না, আর আমি এক কামড় খেয়ে মরে যাবো? এগুলো কি? এগুলো একদম ঠিক না। এটা আমাকে মিসরিপ্রেজেন্টেশন করে, যে বলে ওই লোকটা মনে এইসব শিখায়। না, আমি তো এটা শিখাই না। আমি তো বলি হ্যাভ এ রিল্যাক্স, তুমি একটা পরিস্থিতি অনুযায়ী, পরিচয় অনুযায়ী, পরিবেশ অনুযায়ী তুমি নিজেকে একটু অ্যাডাপ্ট করে নিবা। তুমি তোমার সেফটি মার্জিন মেনটেন করবা, সামাজিকতার সাথে একটু অ্যাডজাস্ট করবা, মানে নিজের ক্ষতিটা না করলেই হলো। আর যেন ভুল মেসেজ মানুষের কাছে না যায়। ডোন্ট বি স্ট্রিক্ট, ডোন্ট বি রিজিড, সো বি ফ্লেক্সিবল। কারণ আমার প্রিয় নবী এরকম ছিলেন। আমরা ফ্লেক্সিবিলিটি থাকবে, বুঝতে পারছেন? তো এইসব কড়াকড়ি আই ডোন্ট লাইক। তুমি হয়তো বলতে পারো যে স্যার শুনলে খুশি হবে না, আমি মোটেই খুশি হব না। আমি খুশি হব একটা সুন্দর, মিডিয়াম, পরিচ্ছন্ন, পরিমিত, সব কিছুর ভিতরে একটা ব্যালেন্স, এটাতে আমি খুশি হব। আমি মাঝে মাঝে একটু লাগলে অনিয়ম করতেও পারি। বাচ্চারা অনেক কিছু পছন্দ করে, তাদের জন্য আলাদা। আর মানুষের বাচ্চা সারাদিন নষ্ট খাবার খায়, আমারটা মাসে 1-2 বার খেলে, কি হয়েছে? তাতে কোনো প্রবলেম না। কিন্তু এটা যেন তাদের রুটিন না হয়, এটা যেন তাদের অভ্যাসে না হয়। তাহলে ওরা কি করবে? ওরা বুঝবে যে না, উনি আমার ভালোই চায়, আবার আমাকে সুযোগও দিচ্ছে, আবার আমাকে নিয়ন্ত্রণও করছে। তার ভিতরে একটা সুন্দর ব্যালেন্স পাওয়া যায়। সারাক্ষণ কড়াকড়ি করলে, সারাক্ষণ এইগুলো করলে, আর সারাক্ষণ এসব করলে মানুষ ত্যক্ত হয়, বিরক্ত হয়, মানুষ এগুলো বাজে মনে করে। সো তারা মনে করে দূর, এগুলো কি, এরা এত কড়াকড়ি, আমার দ্বারা তো সম্ভব না, আমার পক্ষে তো এগুলো সম্ভব না, আমি তো এত কড়াকড়ি পারবো না, আমার তো এত সিরিয়াস হতে পারবো না, আমি তো 1 ঘন্টা বরফে থাকতে পারবো না, আমি তো এগুলো করতে হবে, সুস্থ হইতে হলে 1 ঘন্টা বরফে থাকতে হবে, কেন? পাগলামি। সো বি মডারেট, সব সুন্দর সুন্দর করে ছকে ছকে করেন, কোনো বাড়াবাড়ি করেন না, সময় নষ্ট করেন না। আপনার জীবনে কাম আছে না? আপনি 45 মিনিট কি জন্য বরফে শুয়ে থাকবেন? আপনার কাজ কাম নাই? তা আমি তো আজকে 5 মিনিটের মধ্যে বেরোয় আসছি, তাই আমি কিন্তু 1 ঘন্টা শুয়ে থাকি নাই। তো এই যে এইগুলো আমি সবসময় বলবো যে শয়তান কি করে, যারা ভালো কাজ, যারা সিরিয়াস, ওদের মধ্যে বাড়াবাড়ি নিয়ে আসে। আমি এত কেজি উঠাইছি, তারপর মাজা ভেঙে পড়ে রয়েছি। আমার কথা বুঝতে পারছি? আমি দৌড়ে ফার্স্ট হয়েছি, তারপর গিরা ভেঙে শেষ। এই যে ভালো কাজের মধ্যেও সে আয়না বাড়াবাড়ি ঢুকায় দেয়, এবং সে কম্পিটিশন শুরু করে। আমি এতক্ষণ দামাটকে, তারপর কেলায় মরে রয়েছি। এগুলো তো না, আমার তো কম্পিটিশনের দরকার নেই। আমার জন্য যতটুকু, কেউ 2 মিনিট পারবে, কেউ 2.5 মিনিট পারবে, আস্তে আস্তে আমি এটা উত্তর ইয়ে করবো। হ্যাঁ, এখানে এসে কম্পিটিশন তো এটা কি? এগুলো বাড়াবাড়ি। সব শয়তান সবসময় এসে বাড়াবাড়ি করায়। তো যারা আমাদের ফলো করে তাদের দিয়েও বাড়াবাড়ি করাইয়া তাদেরকে তাদের আউট। এই জন্য সবসময় সতর্ক থাকতে হবে। যখনই আপনার ভিতরে বাড়াবাড়ি ঢুকে যাবে, তখনই বলবেন না, ইবলিসে ধরছে আমার ইবলিসে ধরছে। কারণ ভালো কাজেরও সীমা আছে, ভালো কাজেরও সীমা লঙ্ঘন করা যাবে না। আমাকে বুঝতে পারছেন? ভালো কাজেরও সীমা। এখন হলুদ ভালো লাগছে, সারাদিন হলুদ খাবো, তাও না। এটা মজার জিনিস না যে যখন মন চাইলে আমি হলুদ খাইলাম। তো এটার একটা লিমিট আছে। সো আমি সারাদিনে এতটুকু খাইতে পারবো, এর বেশি আমার খাওয়া ঠিক হবে না। মনে থাকবে? এভাবে আমরা সব কিছুর ভিতরে একটা সুন্দর ব্যালেন্সে নিয়ে আসবো। ব্যালেন্স ছাড়া হবে না। সো দিস ইজ লাইফস্টাইল, যেটা ব্যালেন্স করে। যাদের ভিটামিন ডি কম, তাদের 90-100 কাছাকাছি আনেন। এখন 50,000 খেয়ে 300 বানাইয়া তারপর ডায়রিয়া হইয়া মরে পড়ে থাকলে তো আর হবে না। এটা ভিটামিন ডি বানাইতে হবে রোদ্রে যাইয়া, তার সঙ্গে হয়তো লাগলে একটু সাপ্লিমেন্ট আমরা অ্যাড করতে পারি, দ্যাটস অল। কিন্তু আমাকে এক রাতে 15 থেকে 300 বানাইতে হবে না। কি বুঝতে পারছেন? আমরা চাই কি? চাই আপনি রোদ্রে যান, এটা চাই। এই জন্যে আমরা বলতেছি যে আপনার ভিটামিন ডি রোদ্রে যান। আমরা রোদে যাওয়াটাকে এমফ্যাসিস করব, খাওয়াকে না, মানে সাপ্লিমেন্ট খাওয়াকে না। হ্যাঁ, লাগলে আস্তে আস্তে নিলাম। কি ক্লিয়ার? বুঝতে পারছেন? এইভাবে আমার সুগার কমাইয়া আমি 0 বানায় ফেললাম, তো মরে যাবা।
আবার বাড়াইয়া 22 বানায় ফেললাম, সেটাও ঠিক না। তা আমি মাঝামাঝি থাকার চেষ্টা করব। সো জেকে লাইফস্টাইল অ্যাকচুয়ালি ব্যালেন্স। এখানে শুকনারা একটু ওজন বাড়াবে, মোটারা একটু শুকাবে। এখন ফলো করে কঙ্কাল হয়েও যাইতে যেমন হবে না, আবার বডি বানায় এইটাও দরকার নেই, নড়তে পারে না। হ্যাঁ, তারপর ভাত খাইতে গেলে বুঝেন নাই কথা? নো নিড। আমার ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, আমার জয়েন্ট মুভ করতে পারতে হবে, আমি লড়াচড়া করতে, আমি একটা ইরম হইয়া হ্যাঁ ভাত খাইতে পারে না, মানে বডি বানাইছে, মানে এত মাসেল হয়েছে। এগুলো অ্যাবসার্ড জিনিস, কি বোঝা গেল? তো এই জন্যে অনেকেই সুস্বাস্থ্যের নামে, স্বাস্থ্যের নামে নানান রকমের সার্কাস করতে আছে। আমরা এগুলোর মধ্যে নাই। এই জন্য আমি এইসব নিয়ে কথা বলি বলে কোনো সাইডে আমারে টলারেট করতে পারে না। আমি কি বোঝাতে পারছি? তা আমরা চাই মাঝামাঝি সৌন্দর্য, সব কিছু মিলে থাকবে, ব্যালেন্স থাকবে, বুঝতে পারছেন? আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, সেখানে যতটা ব্যালেন্স করে পারা যায় সবখানে যায় মানুষের ত্যক্ত বিরক্ত কইরা একটা মানে বিরক্তিকর ক্যারেক্টারে পরিণত হইেন না। কথা বুঝতে পারছেন? এটা বিরক্তিকর ক্যারেক্টার। ধরেন আজকে সে আগে নামাজ টামাজ পড়তেন, হঠাৎ করে সে তাবলিগে গেছে, তাবলিগের বদনাম করতেছে না, দিয়ে সে এখন মাশাল্লাহ নামাজ কালাম পড়ে, এখন আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তারপর এইগুলো জাহান্নামী হবে, মানে নতুন মুসল্লি। এখন সে সবারই খালি এই বেপর্দা জাহান্নামী, এই নামাজ পড়ে না জাহান্নামী, এই সকালে আসে না জাহান্নামী, সকালে চিল্লাইতে চিল্লাইতে চাই ওঠেন ওঠেন, হ্যাঁ আজান সে আরেকটা নিজে দিতে আসে, মানে সারাক্ষণ এটা বাড়াবাড়ি। তো এরা যেই দেখে ভয় পায়। হ্যাঁ, পোলাপানের সাথে খারাপ ব্যবহার, এই তোর নামাজ পড়িস, তোর জাহান্নামী হবে, এই সেই। আরে তুই তো কয়দিন পরে আগে নামাজ পড়স নাই, এখন হঠাৎ করে সে মানে নামাজ পড়া শুরু করছে, এবার সব কয়টার আশেপাশে দিছে, মানে শেষ করে অশান্তি শুরু করে দিয়েছে। এটা তো হয় না ভাই। আপনি কয়দিন আগে নিজেও রাত জাগছেন, এখন কারো রাতে দেখলে আপনি এমন আচরণ করতেছেন, এমন বিহেভ করতেছেন, এমন মনে করছেন, সময় দেন তাদেরকে। ভালো কাজ জোর করে হয় না, তাদেরকে শেখান, বুঝান, তারা রিয়েলাইজ করুক, তারা নিজেকে ধীরে ধীরে পরিবর্তন করবে। হ্যাঁ, এটা বাইফোর্স করা যায় না, বুঝতে পারছেন? তো এই জন্যে আপনারা যারা আমাদের ফলো করেন তাদের জন্য এই কথাগুলো বলা খুব জরুরি বলছি। যে কোনো কাজে আমরা বাড়াবাড়ি করব না, একটা মনে করেন এমন ক্যারেক্টার হয়ে যাব না যে সবাই আমাদের প্রতি বিরক্ত হবে। আমি কিন্তু ওই ধরনের না। আমাকে কিন্তু আমি যেমন বলতেছি, ধরেন আসুন্না ফাউন্ডেশনে দাওয়াত দিছে, সবাই মিলে খাইতেছে, এখন আমি যে টেবিলে বসছি ওরা আর খাইতে পারতেছে না, বলে স্যার আপনার সামনে কেমনে খাবো এগুলা? তাই বললাম ভাই খান তো, ঝামেলা করেন না। হ্যাঁ, আমি ওই ধরনের না যে আপনারা তো এইভাবেই খান, তো এখন আমারে দেখে আপনি লুকায় লাভ আছে? খান, সমস্যা নেই, খান, নাহলে আমি উঠে যাবো। না না, আপনি উঠে যাবেন না, তাইলে খান। ব্যাপারটা বুঝতে পারছেন? তা এই ধরনের না। আমরা কখনো মনে করেন যে ও সারা জীবন এভাবে করছে, আমি এক বেলাকেই আমি তারা চেঞ্জ করে ফেলতে পারবো? সেই জন্য আপনারা যারা এগুলো বলছি, যারা লিডার হবে, পরে যারা দাওয়াতি কাজ করবে, যাদেরকে আমরা প্রেজেন্ট করি, যারা এখানে আসে, হ্যাঁ, তারা যদি কোনো যেমন আফরান বাড়াবাড়ি করে আমাদের একটা বিপদে ফেলে দিছে, ওকে এত ভালোবাসি, এখন ও হয়তো ভাবছে এটা খুবই কল্যাণকর কাজ, ও হয়তো কোত্থেকে শিখছে আমি জানি না, তাই করতে যায়। এই যে বাড়াবাড়িটা যে সমস্যা, এটা তো সে বুঝতে পারতেছে না। এখন সে টের পাবে, আমার কথা বুঝতে পারছে? এখন সে টের পাবে। এখন এক একজন বিভিন্ন সমস্যায় পড়তেছে, এখন তো তারা আর খুঁজে পাবে না, সে তো সবাই ব্লক করে বসে থাকবে। হ্যাঁ, তাই আর নাহলে সে আইডি ডিঅ্যাক্টিভ করে বসে থাকবে। তারা আমরা যতটুকু চিনি, বেশি কিছু হলেও আইডি ডিঅ্যাক্টিভ করে বসে থাকবে। হ্যাঁ, এই হলো তার পরিণতি। তাই এখন আপনারা দয়া করে নিজের স্বাস্থ্য নিজে ঠিক রাখুন, নিজের বুদ্ধিতে চলুন, নিজে শিখুন, শিখে নিজের শরীরের জন্য কোনটা উপযুক্ত বোঝার চেষ্টা করুন, কোন জিনিসটা করলে আপনি সুস্থ থাকেন, এনার্জি থাকেন, এইটা। এবং মানুষকে যখন পরামর্শ দিবেন তখন আপনার অ্যাভারেজ পরামর্শগুলো দিবেন, কোনো এক্সট্রিম পরামর্শ দেওয়া যাবে না। আমি কি বোঝাতে পারছি? কোনো এক্সট্রিম পরামর্শ দেওয়া যাবে না, যেটা একটা মিডিয়াম শ্রেণীর পরামর্শ সবাইকে দিতে হবে। তারপর সে নিজের মতো করে জিনিসটাকে অ্যাডাপ্ট করবে, তার মতো সে আপনার আস্তে আস্তে নিজের ভালোটা বুঝে, নিজের বডি ল্যাঙ্গুয়েজ বুঝে ধীরে 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 সে লাইনঘাট বুঝে যাবে, যেমন আপনারা বুঝতেছেন। ঠিক আছে, মনে থাকবে ইনশাল্লাহ। আমার কথায় কেউ মনে কষ্ট জান নাই তো? আল্লাহ সবাইকে সুস্থ রাখো, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমিন। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।